আমাদের দেশে আর ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি ডেভেলপ হচ্ছে না। কেন হইতেছে না? কারণ আমাদের বিবিএ এমবিএ ডিগ্রিতে শেখানো হয় না কিভাবে এইচএসবিসির মতো ব্যাংক করবেন, কিভাবে উবারের মতো কোম্পানি করবেন, কিভাবে টেসলার মতো নতুন ইনোভেশন নিয়ে আসবেন, কিভাবে আরেকটা অ্যাপেল ডেভেলপ করবেন। স্কুল পাড়ি দিয়ে ইন্টারমিডিয়েট করছি, অনার্স করছি, বেশিরভাগ স্টুডেন্ট এখন বাংলাদেশে ভর্তি হয় বিবিএতে এমবিএতে। এই বিবিএ এমবিএতে কি শেখানো হয় আপনি যদি সিলেবাসটা দেখেন, এই 4, 5, 6 বছর একটা মানুষ বিবিএ এবং এমবিএ করার পর কি সে চাকরির জন্য দৌড়ায় নাকি ব্যবসার জন্য? কেন? এটা কখনো চিন্তা করছেন? এমবিএ করলো মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মানে তাদের একটা ভাব আলাদা যে আমি এমবিএ পড়তেছি, কিন্তু এমবিএ করার পরে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সে খুঁজতেছে কি? চাকরি। তাহলে এই 6-7 বছর সে ব্যবসার কি শিখলো? কিছুই শিখলো না। উনি চাকরি খুঁজতেছে কার অধীনে জানেন? যেই লোকটা 5ম শ্রেণী পাস। দ্যাট ইজ হোয়াই আমাদের দেশে আর ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি ডেভেলপ হচ্ছে না। কেন হইতেছে না? কারণ আমাদের বিবিএ এমবিএ ডিগ্রিতে শেখানো হয় না কিভাবে এইচএসবিসির মতো ব্যাংক করবেন, কিভাবে উবারের মতো কোম্পানি করবেন, কিভাবে টেসলার মতো নতুন ইনোভেশন নিয়ে আসবেন, কিভাবে আরেকটা অ্যাপেল ডেভেলপ করবেন। কিচ্ছু শেখায় না। কি শেখায় জানেন? আমার ছোট বোন বিবিএ এমবিএ করেছে, ওর আমি পুরো বই পুস্তক পড়ে দেখে পুরো সিলেবাস দেখছি, এবং ওদের পরীক্ষায় কি আসে জানেন? এক মালিকানা কারবার বলতে কি বোঝো, বৈশিষ্ট্যগুলো লেখো। বিবিএ প্রশ্ন, যেখানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বলছে আমরা আমাদের বিবিএর স্টুডেন্টদেরকে ফার্স্ট সেমিস্টারে যা শিখাই ওরা সেকেন্ড সেমিস্টারে উঠতে উঠতে এটা ব্যাকডেটেড হয়ে যায়। সেখানে এখনও আমরা আজ থেকে 50 বছর আগের যে সিলেবাস ছিল ওই সিলেবাসে পড়াই এবং সেই জিনিস নিয়ে প্রশ্ন করে তার পরীক্ষায় পাশ করতে হয়। আপনি এমবিএ বিবিএ করার পরে এই ডিগ্রি আপনাকে এতটুকু সাহসী করে তোলে না যে আমি ব্যবসায়ী হব, আমার অধীনে 5ম শ্রেণী 8ম শ্রেণীর লোকটা চাকরি করবে। বরং এমবিএ বিবিএ করা আমার এতটুকু বুদ্ধি হয় যে আমি গিয়ে একটা 5ম শ্রেণী 8ম শ্রেণী পাস একটা লোকের অধীনে চাকরি করব। দ্যাট ইজ হোয়াই ওয়ার্ল্ড ক্লাস থিঙ্কিং আমাদের মধ্যে নাই। এটা গেল এমবিএ বিবিএ। এবার চিন্তা করে দেখেন, এবার ওয়ার্ল্ডের এডুকেশন চিন্তা করেন। আমাদের এই পুরো এডুকেশন সিস্টেমটাই ব্যাকডেটেড হোল ওয়ার্ল্ডে। এটা আমার কথা নেই, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বলছে, এবং এটার উপর অনেকগুলো রিসার্চ সেম কথা বলছে। কেন? আপনারা রে কার্জওয়েলের নাম আই হোপ আপনারা সবাই জানেন, বা অ্যাটলিস্ট এখনকার পৃথিবীতে জানা উচিত। উনি একজন ফিউচারিস্ট। ফিউচারের পৃথিবী কেমন হবে এটা নিয়ে উনি গবেষণা করেন, এবং ওনার গবেষণা রিপোর্টে যেই বিষয়টা উনি তুলে ধরেছেন যে আমরা এখন যে পৃথিবীতে বাস করছি 21শ শতাব্দী, 21 শতক, এই শতাব্দীতে এর আগে পর্যন্ত পৃথিবীতে যতগুলো শতাব্দী ছিল সবগুলো শতাব্দীতে পৃথিবীতে 100 বছর সমান ডেভেলপমেন্ট হয়েছে। 100 বছরে 100 বছর সমান। বাট এখনকার যে শতাব্দীতে আমরা বাস করছি এই শতাব্দী পৃথিবী 100 বছর সমান আগাবে না। কত বছর সমান আগাবে? ইউ ক্যান ইমাজিন অ্যামাউন্টটা কত বড়। 20,000 বছর সমান। 20,000 বছর সমান ডেভেলপ হবে এই শতাব্দীতে। তার মানে এই শতাব্দীতে 1 বছর সমান 1 বছর ডেভেলপমেন্ট না। এই শতাব্দীতে 1 বছর সমান ডেভেলপমেন্ট হচ্ছে 200 বছর। তাহলে আপনি যে ফিল করছেন যে এডুকেশন সিস্টেমের মাধ্যমে পড়াশোনা করে জীবনে একটা জায়গায় যাবেন, কিন্তু পড়াশোনা করতে করতে একটা মানুষ 25 বছর পর একটা স্ট্রাগলিং, একটা হতাশ মানুষ বেরোচ্ছে সিস্টেম থেকে, এবং আমরা খুঁজে পাই না যে কোথাও প্রবলেম। প্রবলেমটা হচ্ছে স্পিড। কারণ আমরা এখনো শিখাই স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, বাট এখনকার পৃথিবীতে চলে গেছে স্পিডি অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আপনি সঠিক পথে থাকার পরেও আপনার গতি যথাযথ না হলে আপনি প্রতিযোগিতায় টিকে থাকবেন না, আপনি আনফিট হয়ে যাবেন এখনকার পৃথিবীতে। সো স্পিড ইজ দ্য নিউ কারেন্সি। এখনকার পৃথিবীতে 1 বছর সমান কত বছর? 200 বছর। এবার খেয়াল করেন, আমাদের এডুকেশন সিস্টেমে 1 বছর সমান কত বছর? 1 বছর। কারণ 1 বছর সমান 1 বছর 1 বছরের সমান পড়ালেখা। এবার খেয়াল করে দেখেন তো আমরা আরো কি গার্বেজ শিখতেছি।